আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এতদিন মাও বাড়িতে ছিল না, তাই বাড়িটা কেমন যেন অসম্পূর্ণ লাগছিল। তো এখন যেহেতু মা বাড়িতে আসছে, তাই মনে হচ্ছে পুরোটা বাড়ি যেন পরিপূর্ণ হয়েছে। এদিকে বাবা মা আসা উপলক্ষে বেশ কিছু ফ্রেশ সবজি বাজার করে নিয়ে এসেছে। তো এখানে ছিল হচ্ছে কাঁচাকলা, শসা, চিচিঙ্গা, তাছাড়া করলা, পটল, লাউ এবং পাকা কলা, গাজর এগুলোই আর কি নিয়ে এসেছে। তো প্রত্যেকটা বাজারই খুবই ফ্রেশ ছিল আর সবজিগুলো দেখতে খুব সুন্দর ছিল, তাই দেখতেও ভালো লাগছিল। তো সাথে কিন্তু জামও নিয়ে এসেছে। তো জামটা খেতে আমরা সবাই পছন্দ করি, আর জামের সিজন আসলে যে জাম পছন্দ করে না এমন মানুষ কমই হবে। তো যাই হোক, আজকের জামগুলো অন্য দিনের তুলনায় এতটা ভালো ছিল না। তো বাবা হচ্ছে এগুলো নিয়ে এসেছে আর কি। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এদিকে আমার মা তার নাতির পছন্দের খিচুড়ি রান্না করেছে। তো মা হচ্ছে ডিম দিয়ে খিচুড়িটা রান্না করেছে। তো আমার ছেলে আবার ডিম দিয়ে খিচুড়িটা রান্না করলে খেতে ভীষণ পছন্দ করে। তো এদিকে আমরা কিন্তু অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি। তো এরপর হচ্ছে প্রায় 11টা হবে বাজে। তো এখন মনে হলো যে একটু চা খাই, আর চা না খেলে একদমই ভালো লাগে না। মানে কি বলবো, প্রত্যেক দিনই খেতেই হয়। তো আমার গলার বয়স শুনে আপনারা অবশ্যই বুঝতেই পারতেছেন, এখনও গলাটা ভালোভাবে ক্লিয়ার হয়নি। তো এখনও বসে আছে। তো জানি না কতটুকু সুন্দরভাবে আপনাদের মাঝে ফুটিয়ে তুলতে পারতেছি। তো তারপর আমার মতো করে আমি চেষ্টা করছি। তো এই তো এখানে আমি বসে গল্প করতে করতে চা বিস্কিট খেয়েছিলাম। তো দুপুর দিকে হচ্ছে মা আবার এই তো লাউ রান্না করেছে, মাছ দিয়ে লাউ রান্না। সাথে হচ্ছে আমাদের গাছে বেগুন পেড়ে সেই বেগুন দিয়ে আর কি মাছ দিয়ে রান্না করেছে। আর এই যে গাছের ডিম বেগুনগুলো দিয়ে যখন মাছ দিয়ে রান্না করে, এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এগুলো দিয়ে হচ্ছে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন, তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো এরপর বিকেল দিকে কাঁঠাল খেয়েছিলাম। তো সন্ধ্যার দিকে হচ্ছে এই যে ফলটা, এই ফলটাকে কে কী নামে ডাকেন, তো আমার মতো যারা এই ফলটা খেতে পছন্দ করেন, তো তাদের কাছে অবশ্যই দেখে ভালো লাগবে। তো আমাদের গাছের ফল হচ্ছে এটা। তো এই গাছটার প্রত্যেকটা ফল এখনও পাকেনি, দু একটা করে পাকছে, সেগুলি মা পেড়ে নিয়েছিল। তো আমি এখানে হচ্ছে লবণ মরিচ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতেছি। আর এই ফলটা তো আমার খুবই পছন্দের, আর আমাদের গাছের এই ফলগুলো এত মিষ্টি। তো খুব মজা করে পরে সবাই মিলে খেয়েছিলাম গল্প আড্ডা করে। তো ভালোই লাগছিল। আর মা বাড়িতে আসাতে তো বললামই, বাড়িটা যেন আরও আনন্দে ভরে উঠেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেওয়া ফল খেতে খেতে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।